হ্যালো বন্ধুরা, 21 তারিখ ছিল আমার দিভাইয়ের বিয়ে। রিসেপশনে কী খেলাম এসো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই ছিল মোমোর কাউন্টার, নিয়ে নিলাম 1 প্লেট মোমো। বেশি খেতে পারিনি, বড় বড় ছিল। তারপরে চলে এলাম মকটেলের কাউন্টারে। ওখানকার মকটেলগুলো আর যে স্টাফ ছিলেন তার বিহেভিয়ার আমার খুব একটা ভালো লাগেনি, বাট ব্লু লেগুনটা তাও ভালো ছিল, ওটা খেয়েছিলাম, ওটা বেশ ভালো খেতে ছিল। তারপরেই চলে এলাম মেন কোর্স খেতে। এই যে মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রথমে চলে এসেছিলো স্যালাড, সস আর ছিল ঝুরি আলু ভাজা। সস আর স্যালাডের সাথে কোনো স্টার্টার আইটেম ছিল না, ছিল এই নান আর পনিরটা, বাট এটা আমার খেতে ভালো লাগেনি, খুবই হার্ড ছিল পনিরটাও আর নানটাও, তাই আমি 1 বাইট খেয়ে আর খেতে পারিনি। তারপরে চলে এলো বাসন্তী পোলাও, আমার খুবই ফেভারিট, মানে এই গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওটা প্রচণ্ড ভালো খেতে হয়েছিল। তারপরেই ছিল চিকেন কষা, তো চিকেন কষা দিয়ে পোলাও খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। পোলাওটা হালকা মিষ্টি ছিল, বেশি মিষ্টি হলে একদম খেতে ভালো লাগে না সবারই। তারপর চিংড়ি পোস্ত চলে এলো। আসলে ভাত ডাল সবই ছিল, কিন্তু আমি স্কিপ করে গেছি কারণ আর খেতে ইচ্ছে করছিল না, আর চিংড়ি পোস্ত আমার অল টাইম ফেভারিট। তারপর আর একটু পোলাও আর অল্প একটু চিকেন নিলাম, যেহেতু আমি মাটন খাবো না। দিদার পাত থেকে তোমাদেরকে মাটনটা দেখালাম, আর এই যে আমি নিয়েছি মাছ, কিন্তু আমার মাছটাও ভালো লাগেনি। তারপরে চলে এলো পাঁপড় আর চাটনি, আর চাটনিতে ডুবিয়ে পাঁপড় তো খেতেই হবে। তারপরে চলে এলো মিষ্টি দই, আর এটা তো আমার সব থেকে বেশি ফেভারিট। আর ওই যে স্যান্ডউইচ সন্দেশ টাইপের জিনিসটা দিয়েছিল না, ওটা একটু ভালো লাগেনি, আমরা কেউই খাইনি। মিষ্টি দইটা খুব ফেভারিট, তাই ওটা খেলাম পুরোটা। তারপর চলে এলো ওই ক্ষীর মালাই, এটা বেশ ভালো খেতে ছিল। তারপরে চলে এলো রসগোল্লা, একদম স্পঞ্জি রসগোল্লাগুলো ছিল, আর লাস্টে ছিল পান।